স্টেট ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে কোচবিহার শহরের 11 ও 12 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতার উপর একটি সার্ভে করা হয়। সুরাট থেকে আগত স্টেট ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক স্নেহা মুখার্জির নেতৃত্বে কোচবিহার শহরের 12 নম্বর ও 11 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর উপর এই সার্ভেটি করা হয়। উল্লেখ্য, গত বছর কোচবিহার শহরের এই দুই ওয়ার্ডে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এই দুই ওয়ার্ডে মূলত কোথায় এডিস মশার লার্ভার জন্ম হয় সেই সমস্ত বিষয় নির্মল সাথীদের হাতে কলমে দেখানোর পাশাপাশি স্থানীয় লোকজনদের সচেতন করল স্টেট ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক স্নেহা মুখার্জি। জানা গেছে, উত্তরবঙ্গের জন্য 4 জনের একটি দল এসেছে। এর মধ্যে আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় সার্ভে সম্পূর্ণ হয়েছে। এবারে কোচবিহারের বাসিন্দাদের সচেতন করতেই আজকের এই ডেঙ্গু বিজয় অভিযান। এই ধরনের সার্ভে অভিযান নিয়ে কি বললেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ? আমাদের সুরাট থেকে স্নেহা ম্যাডাম এসছেন, উনি আধিকারিক। ডেঙ্গু বিজয় অভিযান যেটা চলছে, ডেঙ্গুকে, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াকে নির্মূল করার জন্য পৌরসভার পক্ষ থেকে যে লাগাতার অভিযান চলছে, সেই ব্যাপারে তিনি এসছেন। আমাদের অনেকগুলো ট্রেনিং ক্যাম্পও করিয়েছেন, আমাদের ভিজিটি টিমকে নিয়ে, নির্মল সাথীদের নিয়ে, হেলথের ওয়ার্কারদের নিয়ে, সবাইকে নিয়ে করেছেন। তিনি 3-4 দিন হলে আছেন এখানে। আজকে তিনি 12 নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় ভিজিটে গেছেন। নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড, নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। গেছেন তিনি, যেটা দেখেছেন বিভিন্ন বাড়িতে ঢুকে যে ফুলের টব, তার মধ্যে জল জমে আছে, তার মধ্যে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বাড়ির ভিতরে কলপারে জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গুর লার্ভা রয়েছে। এবং বাড়ির আনাচে কানাচে অব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে, কিছু বড় বড় প্লাস্টিকের কী বলবো ওটাকে, কন্টেনার এরকম রয়েছে ভাঙাচোরা, বাড়ির কোথাও এক কোণে ফেলে রেখেছে, সেখানে জল জমে জমে মানে লার্ভার জন্ম নিয়েছে। তো আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধু এবং ভিজিটি টিম এবং হেলথের টিম যখন যাচ্ছে, আমরা যখন ওটা ফেলে দিতে চাইছি নিয়ে গিয়ে, তখন আবার ওরা দিচ্ছে না, ঝগড়াঝাটি করে, নানা রকম কথাবার্তা বলে। তো ওনার পরামর্শ যে এগুলি পরিষ্কার করতেই হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফুলের টব যেমন দেখতে হবে, ছাদ দেখতে হবে, ছাদে যে জলের ট্যাঙ্কি থাকে তার নিচটা দেখতে হবে, এবং ছাদের কর্নারে অনেক সময় জল জমে থাকে কোনো নিচু জায়গা থেকে, সেটা দেখতে হবে। বাড়িতে যে ফ্রিজ রয়েছে, ফ্রিজ যে ট্রেটার উপর বসানো থাকে, সেখানে জল জমে, অনেক দিন তারা সেই জলটা পরিবর্তন করে না। তারপরে এসি মেশিন রয়েছে, সেই এসি মেশিনের একটা আউটলেট রয়েছে, অনেক সময় ঘরের বা বাথরুমের বা কোথাও থাকে, সেই জায়গাটা যদি জল জমে থাকে সেখানে চেক করতে হবে। ব্যুরো নিউজ, ABN 24x7 সঙ্গে থাকবেন।